যাদের জমির খাজনা বকেয়া রয়েছে তাদের জন্য মহা সুখবর। খাজনা আর দিতে হবে না। কিভাবে খাজনা মওকুফ করা যাবে কিংবা কেন দিতে হবে না, এক্ষেত্রে সরকারের পরবর্তী পরিকল্পনা কি বা ভূমি মালিকদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই জমির মালিক হয়েছে ঠিকই, কিন্তু আমাদের একটি প্রবণতা রয়েছে, সেটি হলো ফাঁকি দেওয়ার। এই ফাঁকি দেওয়ার প্রবণতার থেকে আমরা যে আমাদের কত বড় ক্ষতি করছি সেই বিষয়টি আমরা সকলেই কম বেশি অবগত না থাকার কারণে এই যে ফাঁকিবাজি, এটা আরো দিনে দিনে বেড়ে চলেছে। সুপ্রিয় ভিউয়ার্স, যারা জমির মালিক তাদের কিন্তু জমির মালিকানা ধরে রাখার জন্য সরকারকে নির্দিষ্ট পরিমাণে প্রতি বছর অন্তর অন্তর খাজনা প্রদান করতে হয়, যেটাকে আমরা ভূমি উন্নয়ন কর হিসেবেও চিনে থাকি। এই ভূমি উন্নয়ন কর এক একটি এলাকার জন্য এক একভাবে নির্ধারিত। যেমন সিটি কর্পোরেশনের জন্য একরকম, তারপরে রাজধানীর জন্য একরকম, গ্রামের জন্য একরকম, এবং চাষবাসী জমির জন্য একরকম, বসত ভিটার জন্য একরকম। এখন এই যে খাজনার হার, এটি নির্ধারণ হয় প্রতি বছর একটি নির্দিষ্ট জরিপের মাধ্যমে, যে এলাকায় ফসলি জমি কীরকম উৎপাদন হচ্ছে কিংবা এলাকায় জমির দাম কিভাবে নির্ধারণ হচ্ছে, এগুলোর উপর। এই বিষয়গুলো বিবেচনা করে সরকার কিন্তু প্রতি বছর খাজনার একটি হার নির্ধারণ করে। এই খাজনার হার কিন্তু একেবারে আহামরি কোনো কিছু না। যদি চাষের জমি হয়, সেই চাষের জমিতে হয়তো প্রতি বছর 50 কিংবা 100 টাকা খাজনার হার নির্ধারণ হয়ে থাকতে পারে। এই 100 এবং 50 টাকা হওয়ার কারণে কিন্তু অনেক সময় এই দিব, আজকে দিব, কালকে দিব, এই করতে করতেই খাজনা বকেয়া থাকে। এবং এই খাজনাগুলো সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে দিতে হতো, তহসিলদারের কাছে দিতে হতো। এতে করে অনেক ভূমি মালিক অনীহা প্রকাশ করতেন এবং গ্যাঞ্জাম তৈরি হতো এবং অনেক জটিলতা তৈরি হতো। এজন্য সরকার কিন্তু অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা করেছে, অর্থাৎ আপনি বিকাশ কিংবা নগদের মতো সার্ভিসের দ্বারাও খাজনা পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে আপনার ওই মোবাইল কিংবা হাতে থাকে স্মার্টফোন বা কম্পিউটারের দোকানে গেলেও আপনি কিন্তু প্রদান করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে আগে খাজনা প্রদানের জন্য যে ওয়েবসাইট, সেটিতে আপনার নামে নিবন্ধন করতে হবে, আপনি যে জমি ভোগ দখল করছেন সেই জমির দ্বারা। এটি কিন্তু অত্যন্ত সহজ, তেমন কঠিন বিষয় না। এটি করাটা যে কোনো ব্যক্তির দ্বারাই সম্ভব। এখন যে কোনো ব্যক্তি এটি করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির ফলেও কিন্তু খাজনা অনেকে বকেয়া রাখছেন। এখন আইন বলে যে যদি পরপর 3 বছর খাজনা বকেয়া থাকে, তাহলে ওই নির্দিষ্ট জমি সরকার চাইলে খাস খতিয়ান মুক্ত করে দিতে পারবে। এক্ষেত্রে কোনোভাবেই মালিক দয় সম্পত্তির ভোগ দখল ধরে রাখতে পারবে না। তবে অনেক সময় দেখা যায় যে খাজনা দীর্ঘদিন ধরে বকেয়া থাকে, কিন্তু খাজনার যে বিষয়টি সেটি কোনোভাবেই সমাধান করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আপনি খাজনা বকেয়া থাকার কারণে ভূমি অফিসে খাজনা দিতে পারছেন না। আপনার খাজনার জট তৈরি হয়েছে। সেই জট খোলার জন্য আপনাকে সরাসরি আদালত পর্যন্ত যাওয়ার পর্যন্ত যে বিষয়টি সেটি করা লাগতে পারে। তো এই পরিস্থিতিতে বা এই পরিস্থিতি এড়ানোর জন্য কিছু বিকল্প পদ্ধতি কিন্তু আছে, যে পদ্ধতিগুলোর দ্বারা ভূমি মালিকেরা খাজনা মওকুফ করে নিতে পারবেন, তাদের আর খাজনা দিতে হবে না। এই জন্য ভূমি মালিকদেরকে বিশেষ কিছু কাজ করতে হবে এবং এই কাজটি কিন্তু করা হয়েছে বা সরকার রেখেছে বিশেষ কিছু ব্যবস্থাপনার জন্য। যেমন কোনো একটি এলাকায় যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই দুর্যোগের কারণে যদি কোনো কারণে ভূমি মালিক ক্ষতিগ্রস্ত হয়, ফসল নষ্ট হয়, তাহলে ওই ব্যক্তিটি কিভাবে খাজনা প্রদান করবেন। যেমন বর্তমানে কিন্তু সুনামগঞ্জ সিলেটের দিকে হাওর এলাকায় বৃষ্টির কারণে প্লাবিত হয়ে ফসলি জমি বিনষ্ট হয়েছে, হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। ঠিক তেমনভাবে যে এলাকাগুলোতে ধানের ফসল হয় সেই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তো এই ধরনের ক্ষয়ক্ষতির কারণে যে ভূমি মালিকটি, যে কৃষকটি ক্ষতিগ্রস্ত হলো, তার খাজনা কিভাবে তিনি পরিশোধ করবেন, এক্ষেত্রে এই বিষয়টি পর্যালোচনা করে বা বিবেচনায় নিয়ে খাজনা মওকুফের বিষয়টি কিন্তু রাখা হয়েছে। সেই সঙ্গে যদি এমন হয় কোনো একজন ব্যক্তি জমি থেকে বেদখল হয়ে রয়েছিলেন, যে ব্যক্তি ভোগ দখল করছেন তিনি আসল মালিক না, এক্ষেত্রে ওই ব্যক্তি খাজনা প্রদান করে নাই। এখন আপনি আসল মালিক, খাজনা প্রদানের দায়িত্ব যেহেতু আপনার, আপনি যেদিন ভোগ দখল ফিরে পেয়েছেন, দেখলেন যে ওই জমিতে
খাজনা বকেয়া রয়েছে 10 বছর বা 20 বছর, তাহলে এই এতদিনের খাজনা যখন আপনি দিতে যাবেন তখন কোন পদ্ধতিতে দিবেন? এজন্য বিশেষ কিছু পদ্ধতি বা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে ভূমি মালিকদের এই যে এতদিন বেদখল হয়েছিলেন তার তো কোনো দায়ভার নেই। এই অরাজকতার জন্য রাষ্ট্র কিছুটা দায়ী। যেহেতু এই ভূমি ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন বা ব্যবস্থাপনার মধ্যে রাখাটা রাষ্ট্রের দায়িত্ব। এজন্য এই যারা নতুন করে জমির মালিকানা ফেরত পেলেন তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এরপরে ধরুন যে কোনো একজন ব্যক্তি সম্পত্তি থেকে বঞ্চিত, ওয়ারিশান সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি ভাগ-বণ্টন বা নামজারি করা যাচ্ছে না। এক্ষেত্রে মামলাও করা হয়েছে, মামলাও ঝুলে রয়েছে। তাহলে এই যে সম্পত্তি, এটি যেহেতু ভাগ-বণ্টন হচ্ছে না, ভাগ-বণ্টন না হলে নির্দিষ্ট মালিকানায় আসছে না, নির্দিষ্ট মালিকানায় না আসলে খাজনা কে দিবে এটি নির্ধারণ হচ্ছে না। পূর্বে যে ব্যক্তি মালিক ছিলেন মারা গেছেন, তার নামে খতিয়ান বা নামজারি কাগজ রয়েছে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকেই কিন্তু খাজনা দিতে হবে। সেক্ষেত্রে এই দায়ভারটি কেউ নিচ্ছে না। সেজন্য এই খাজনাগুলো বকেয়া থাকছে। এজন্য সরকার বিশেষ কিছু ব্যবস্থা রেখেছে যদি আদালতে মামলা থাকে। এজন্য ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস বা ডিসি অফিসে খাজনা মওকুফের জন্য একটি আবেদনপত্র পাওয়া যায়। সেই আবেদনপত্রে আপনি নির্দিষ্ট কিছু তথ্য উপস্থাপনের মাধ্যমে সরকারের কাছে খাজনা মওকুফের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যত বছর খাজনা মওকুফ করতে চান সেক্ষেত্রে সে বিষয়টি উল্লেখ করতে হবে। আপনার কত টাকা খাজনা বকেয়া রয়েছে, জমা হয়ে রয়েছে সেটিও আপনাকে উল্লেখ করতে হবে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে আবেদন ডিসি অফিসে যাবে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আপনার অভিযোগ বা আপনার কি বলে যে আবেদনের পরিপ্রেক্ষিতে যে এই বিষয়টি আমলযোগ্য কিনা, কিংবা আপনার ওই খাজনাটি মওকুফ করার মতো কিনা। এই বিষয়টির উপর পরিপ্রেক্ষিতে আপনার খাজনাটি আংশিক মওকুফও হতে পারে, চিরতরের জন্য সব খাজনা মওকুফও হয়ে যেতে পারে, কিংবা আপনাকে খাজনা দেওয়ার জন্য সুন্দর একটি নির্দেশনাও দেয়া হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির মাধ্যমে খাজনা নাও দেওয়া লাগতে পারে, বা আবার খাজনা জট যেটি রয়েছে সেটি আপনার সুন্দরভাবে এই ডিসি অফিস থেকে সমাধান করে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। এতে করে নতুন করে আর কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি বা এই গ্রাউন্ডগুলো যেগুলোর কথা বললাম সেগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের যদি খাজনা বকেয়া থাকে এই গ্রাউন্ডগুলো উল্লেখ করে আপনি আপনাদের খাজনা মওকুফ করে নিতে পারবেন, কিংবা ভবিষ্যতে অরাজকতা এড়াতে পারবেন। এক্ষেত্রে এই কৌশলটি আপনার কাজে দিতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ধরনের যে কোনো পদ্ধতি বা পদক্ষেপ গ্রহণ করার জন্য যে কোনো একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে এইটুকু সামান্য কাজের জন্য আইনজীবীর কাছে যাওয়ার প্রয়োজন কি? দেখুন, ভূমি ব্যবস্থাপনায় ছোটখাটো ভুলের কারণে কিন্তু জমির মালিকানা হারানোর সুযোগ রয়েছে। ছোট্ট একটি ভুলের কারণে আপনার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি হারানোর সুযোগ রয়েছে। তাই বিষয়টি বিবেচনা করবেন, মাথায় নিয়ে তারপর কাজ করবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।